এই প্রতিযোগিতার সময় আমি আরও এক স্টেপ এগিয়ে কিভাবে থাকব, আমার কাছে মনে হয়েছে যে ইউএক্সটা বেটার। বাংলাদেশে তো অ্যাকচুয়ালি কোর্সের অভাব নেই। তো আমার এক কলিগ বলল যে আমি অনেক জায়গায় কোর্স করেছি, আমার কাছে এই জায়গাটা বেস্ট মনে হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মাহারুন নিশা। আমি পড়াশোনা করেছি আপনার জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ড্রয়িং অ্যান্ড পেইন্টিং নিয়ে। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং থেকে হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কেন ইন্টারেক্টিভ ক্রিয়ার্সে ইউএক্সের কোর্সটা করতে এসেছি। এখানে একটা মজার টুইস্ট হচ্ছে, যেহেতু আমি পেইন্টিংয়ের স্টুডেন্ট, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে ডিজাইনের সাথে একটা রিলেশন আছে। তো আমাদের মোটামুটি যারা পেইন্টিং নিয়ে পড়াশোনা করে তারা সবাই গ্রাফিক্সের কাজ করি বা জব করি, যাই হোক। তো বর্তমান সময়ে এআইয়ের যুগে দেখা যাচ্ছে যে গ্রাফিক্সের যে কোনো কাজই খুব সহজভাবেই এআই দিয়ে তৈরি করা যায়। তা আমার কাছে মনে হলো যে এই প্রতিযোগিতার সময় আমি আরও এক স্টেপ এগিয়ে কিভাবে থাকবো, আমার কাছে মনে হয়েছে যে ইউএক্সটা বেটার। বাংলাদেশে তো অ্যাকচুয়ালি কোর্সের অভাব নেই, অনেক কোর্স আছে। তা আমার এক কলিগ বলল যে আমি অনেক জায়গায় কোর্স করেছি, আমার কাছে এই জায়গাটা বেস্ট মনে হয়েছে। সত্যমদার কথাই যদি বলি, উনি অনেক ভালো জানে, প্লাস উনি অনেক সুন্দর করে বোঝাতে পারে। তো অনেক সময় দেখা যায় ওনার ক্লাসে হয় কি যে আমরা কোনো একটা কিছু ধরতে পারিনি বা বুঝতে পারিনি, ভাইয়া বুঝাইছে খুব সুন্দর করে, আমরা সেটা ভুলে গেছি। তো দেখা যাচ্ছে যে সেম ক্লাসেরই আরেকটা দেখা যায় সাপোর্ট সেশন ক্লাস থাকে। তো জিসান ভাইয়া আমাদের কোর্সটা করায়। তো সাপোর্ট সেশনে দেখা যাচ্ছে যে আমরা মেইন ক্লাসে যে এই জিনিসগুলো আমরা ভুলে গেছি বা বুঝতে পারিনি, সেটাই আমরা আবার সাপোর্ট ক্লাসে পেয়েছি। আর নতুনদের জন্য আমি এটাই বলবো যে বর্তমান যুগে প্রতিযোগিতার বাজারে নিজেকে টিকিয়ে রাখার জন্যে ইউএক্সটা তোমার জন্য একটা স্টেপ প্লাস পয়েন্ট। তো সবার জন্য শুভকামনা, আর ইন্টারঅ্যাক্টিভ ক্রিয়ার্সের জন্য শুভকামনা। আশা করি আপনারা যারা ফিউচারে এখানে ক্লাস করতে আসবেন বা কোর্স করবেন, আপনারা এখান থেকে ভালো কিছুই শিখবেন, ভালো কিছুই পাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।